আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আজকে আমি আপনাদের জন্য কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর মাংসটা তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। তো চলুন দেখে নেই কীভাবে আমি এই কাচ্চিটা রান্না করি। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটা আমি একটু রেগুলার সাইজের কাটাটাই নিয়ে নিয়েছি, আমি যেটা সবসময় আমরা বাজার থেকে নিয়ে আসি ওই সাইজের মাংসটাই নিয়ে নিয়েছি। এখানে গরম পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণে। তারপরে আমি 1/3 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি টক দই, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখন আমি এই হাঁড়িটাকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি কাচ্চি বিরিয়ানির মশলা। রেডিমেড যে কাচ্চি বিরিয়ানির মশলাটা পাওয়া যায় আমি সেটা নিয়ে নিয়েছি এখানে। আর এখানে দুটো প্যাকেট থাকে, একটার মধ্যে থাকে গুঁড়ো মশলা, বড় প্যাকেটটায় গুঁড়ো মশলা থাকে, আর ছোট প্যাকেটটায় থাকে আস্ত যে গরম মশলাগুলো ওগুলো। আমি এখন আস্ত গরম মশলাগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখান থেকে আমি কিছু গরম মশলা আলাদা করে নেব। আর শাহি জিরাটা এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এটা কিন্তু শাহি জিরা। এখান থেকে আমি দুটো এলাচ, কয়েক টুকরা দারুচিনি, 3-4টা কাবাব চিনি, তারপরে 3-4 টুকরো তেজপাতা, তারপরে নিয়ে নিয়েছি আমি এখান থেকে শাহি জিরাটা আমি পুরোটাই চালের জন্য রেখে দেব। আর গরম মশলা, বাকি যে গরম মশলাটা থাকে সেগুলো কিন্তু আমি সব মাংসের মধ্যে দিয়ে দেব। অর্থাৎ এখান থেকে 3 ভাগের 2 ভাগ গরম মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ আমি রেখে দিয়েছি শাহি জিরা সহ চালের জন্য। তো এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে চালের ব্যাপারটা। চালটাকে কিন্তু এরকম গরম মশলা দিয়েই তারপর বয়েল করতে হবে। তো গরম মশলাটা আমি দিয়ে তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর প্যাকেটের যে কাচ্চি বিরিয়ানির গুঁড়ো মশলাটা আছে সেই বড় প্যাকেটটা ছিঁড়ে আমি সম্পূর্ণ গুঁড়ো মশলাটাই এখানে নিয়ে নেব। অর্থাৎ আমি 1.5 কেজি মাংসের জন্য এখানে সম্পূর্ণ গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1 কেজি পরিমাণ মাংস দিয়েও এটা রান্না করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় যে এতে মশলার পরিমাণটা খুব বেশি হয়ে যায়। আমি এখানে ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নেব। অর্থাৎ মাংসের সাথে আমি সব মশলা একসাথে মাখিয়ে নেব। মাংসটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলায় একটা কয়লা গরম করে নিচ্ছি। আমি 1 টুকরো কয়লা চুলায় জ্বালিয়ে নিয়েছি, আর সেই কয়লাটাকে আমি একটা ছোট স্টিলের বাটিতে করে মাংসের মধ্যে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। যখন কয়লার ধোঁয়াটা শেষ হয়ে যাবে তখন আমি এই ঢাকনাটা তুলে কয়লার বাটিটাকে এর মধ্যে থেকে সরিয়ে নেব। আর এই মাংসটাকে আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ম্যারিনেট করে। আমি এখানে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি এটাকে। আর এদিকে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি, আর আমি এখানে সামান্য 1 চিমটি পরিমাণে জর্দার রং নিয়ে নিয়েছি, তবে এটা অপশনাল, আমি শুধুমাত্র একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে ওটাকে আমি ভালোভাবে মিক্স করে একটা সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি, এটা বাসমতি চাল। এটা বিরিয়ানি রান্না করার জন্য যে বাসমতি চালটা পাওয়া যায় সেই বাসমতি চালটাকে আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা হাতে একদম হাত দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই আলতো হাতে ধুতে হবে, একদম জোরে জোরে কষলে ধোয়া যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। তো 5-6 বার আমি এটাকে পানি বদলে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব এরকমের চালটাকে ভিজিয়ে। আধা ঘন্টা রেখে দিলে চালটা ফুলে একটু লম্বা হয়ে যাবে, এতে করে রাইসটা আরও অনেক বেশি লম্বা হবে এবং ঝরঝরে হবে। আর এদিকে আমি 1 ঘন্টা পরে মাংসের ভিতরে আবার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটাটা দিয়ে তারপর আমি এটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির যদি আপনারা আসল টেস্টটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বাদাম বাটাটা দিবেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে।
মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটাকে আমি একটু লেয়ার করে বিছিয়ে দিচ্ছি, আর সমানভাবে লেয়ার করে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিয়ে তারপর এখানে আমি 10 থেকে 11টা আস্ত ছোটো সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছিলে আমি একটু সামান্য লবণ, জর্দার রং আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে তারপরে ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। তো হালকা আমি একটু জলসে নিয়েছি, এটাকে বেশিক্ষণ ভাজিনি, আমি একদম সিদ্ধ করে ফেলিনি, কারণ এটা যেহেতু দমে দিব তখন আরও সিদ্ধ হবে। তো আলুটাকেও আমি এখন লেয়ার করে মাংসের উপরে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে 5টা কাঁচামরিচ একদম আগাটা একটু ভেঙে তারপরে দিয়ে দিয়েছি ভিতরে। 3-4টে কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, এটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, তাহলে হালকা একটু ঝাল বের হবে। এর থেকে বেশি কিন্তু ভেঙে দিবেন না আপনারা, তাহলে কিন্তু এটা অনেক বেশি ঝাল হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, এরকম একটু লেয়ার করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এর মধ্যে আমি মাওয়া দিয়ে দিয়েছি। আপনাদের কাছে মাওয়া না থাকলে আপনারা গুঁড়ো দুধ আর ঘিটাকে একসাথে মিক্স করে তারপরে দিয়ে দেবেন, এর উপরে লেয়ার করে বিছিয়ে দিতে হবে। এটা দিলে আরও বেশি টেস্ট পাওয়া যায় বিরিয়ানিতে, তবে না থাকলে একদম স্কিপ করতে পারেন। আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা এমনভাবে দিতে হবে যেন পানিটা একটু লবণাক্ত হয়ে যায়। আর তারপর আমি সেই গরম মশলাগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, শাহি জিরা সব দিয়ে। তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে কি হবে, রাইসটা একটু জর্জরে হবে, এতে করে রাইসটা একটার গায়ে একটা লেগে যাবে না, একদম জর্জরে থাকবে। আর লবণটা কিন্তু অবশ্যই একদম পানিটাকে লবণাক্ত করে দিতে হবে, তা না হলে কিন্তু রাইসটাতে ঠিক মতন লবণটা ঢুকবে না, লবণ কম হয়ে যাবে রাইসে। তো আমি এটাকে নেড়ে চেড়ে একটু দিচ্ছি মিশিয়ে, আর এটাকে আমি 7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তবে আপনারা রাইসটা সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন যে রাইসটা যেন 50% পর্যন্ত সিদ্ধ হয়। এর থেকে বেশি যদি সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু কাচ্চির রাইসটা অনেক নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না, কাচ্চিটা একটার গায়ে একটা লেগে যাবে। আমি এটাকে 7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, তবে আপনাদের যে 7 মিনিট লাগবে এমন কোনো কথা নেই, 1 মিনিট আগে পরে হতে পারে আপনাদেরটা। তো আমার রাইসটা 50% সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমি যে মাংসটাকে ম্যারিনেট করে লেয়ার করে নিয়েছি সেই মাংসের উপরে কিন্তু আমি এখানে রাইসটাকে দিয়ে দিচ্ছি। আমি এই রাইসটাকে ভালোভাবে বিছিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এর মধ্যে আমি দুধ আর জর্দার রং গোলানো ইয়েটা দিয়ে দিচ্ছি, গোলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়াটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে আমি এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, 4 কোনা করে কেটে। ফয়েল পেপারটা আমি পাতিলের উপরে বসিয়ে দিয়ে তারপর ঢাকনাটাকে এভাবে চেপে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপর ফয়েল পেপারটাকে এভাবে আমি চারো সাইড থেকে এরকম একটু ভাঁজ দিয়ে লাগিয়ে দিচ্ছি পাতিলের সাথে, যেন ফাঁকা না থাকে, কোনোভাবে যেন বাষ্পটা বের না হয়ে যেতে পারে। আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন। আর আমি এখানে হেভি বটম 5 লেয়ারের একদম হেভি বটমের একটা পাতিল নিয়েছি। কিন্তু আমি এখন এই পাতিলটাকে চুলার মিডিয়াম হাই হিটে এটাকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট জাল করার পরে তারপরে আমি এর নিচে একটা তাওয়া দিয়ে তারপর এটাকে আমি 1 ঘন্টা 50 মিনিটের মতো রান্না করেছি, তবে আপনাদের কিন্তু 10 মিনিট কম বেশি লাগতে পারে। ফয়েল পেপারটা খুলে তারপরে দেখে নিচ্ছি যে কাচ্চির নিচে কোনো রকম কোনো পানি আছে কিনা, আর এটা পারফেক্টলি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স রাইসটা কতটা কালারফুল এবং কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, যখন আপনারা ভালো একটা কমেন্ট করেন তখন ভিডিও বানানোর উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। তো আমি কিন্তু এখানে খুব বেশি কালার ইউজ করিনি, অল্প সামান্য কিছু কালার ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। তারপরও আমার রাইসটা কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। এখানে যদি আমি অনেক বেশি কালার ইউজ করতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হতো আমার রাইসটা দেখতে।
তো বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের বিরিয়ানিটাও একদম পারফেক্ট হবে। আর মাংসটা তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে, একদম মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে মাংসটা। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। অনেক অনেক বেশি ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।